কি জামা গায়ে দিয়ে দেখাচ্ছে আমি দানের শীষটাকে ভালোবাসি। কথা বুঝে আসছে? আরেকজন বলে আমি শেয়ার মোমবাতি ভালোবাসি। আছে না নাই? ওরা ভালোবাসা দেখায় না। আরেকজনে বলে আল্লাহ ফয়সালা লইয়া ফেলাইছে, আমাকে কইরা দিব। আল্লাহ নাকি সিদ্ধান্ত, আল্লাহ সিদ্ধান্ত জানে, নবীরা হেতে নিজে নিজে নবী দাবি করছে। আছে না নাই? একটু জোরে বলেন না ভাই। এগুলোকে মুহাব্বতে বলে। আমার নবী বলে তুমি ছাত্র হতে পারবে না, আলেমও হতে পারবে না, মুস্তামিও হতে পারবে না, তারপর বাদ যাইও না তুমি মাদ্রাসার জন্য, মাদ্রাসার তালেব ইলমের জন্য, মাদ্রাসার যারা শিক্ষক আছে তাদের প্রেমিক হয়ে যাও। প্রেমিক মানে কি? তাদের জন্য পরিশ্রম করো, তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ বলুন না। কয়টা হলো এখন? এই ফজিলত পাইলে 4টা জিনিস লাগবে। কয়টা জিনিস? হয় ছাত্র, নয় আলেম, নয় মুস্তামি শ্রোতা, নয় প্রেমিক হও। ওয়ালা তাকুনিল খামিসা ফাত্তাহালিকা, 5 নম্বর হইও না। কি 5 নম্বর মানে কি? মাদ্রাসার বিরুদ্ধে লাগিও না। আছে না নাই? কিছু মানুষ মাদ্রাসার বিরুদ্ধে আছে না নাই? আলেমের খবরদার, আলেমের পিছনে লাগিও না, আল্লাহর ওলিদের পিছনে লাগিও না, আল্লাহর ওলির পিছনে লাগিও না। ব্রাহ্মণবাড়িয়াতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছে, সেই কারণে ছাত্রের পিছন দিয়ে আগুন লাগাই দিয়েছে। এরকম মানুষ আছে না নাই? মাদ্রাসা মাজারের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, এরকম আছে না নাই? আল্লাহর নবী বলে খবরদার 5 নম্বর হইও না, মাদ্রাসার বিরুদ্ধে যাইও না, ছাত্রের বিরুদ্ধে যাইও না, আলেমের বিরুদ্ধে যাইও না, তালেবে ইলমকে খবরদার কোন প্রকারে ধমক দিও না, বরং পারলে সেখানের মধ্যে যাই সহযোগিতা করো। মাদ্রাসাতে কিছু দিতে পারো নাই, মাদ্রাসার বারান্দাটা হলো একটু ঝাড়ু দাও। যখন তুমি তাদের সাথে মিশে যাবা, আলমার উমান আহাব্বা, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি এই দুনিয়াতে তারেক জিয়াকে ভালোবাসবে, তার হাসর তারেক জিয়ার সাথে হবে। যেই ব্যক্তি শেখ হাসিনাকে ভালোবাসবে, তার হাসর শেখ হাসিনার সাথে হবে। আর যেই সমস্ত ব্যক্তিরা গৌসে পাককে ভালোবাসবে, খাজা গরিব নওয়াজকে ভালোবাসবে, আলেমে দ্বীনকে ভালোবাসবে, তালেবে ইলমদেরকে ভালোবাসবে, তাদের হাসরও আল্লাহর ওলি হযরতে আলাউদ্দিন আজহারি রহমতুল্লাহ আলাইহির সাথে তাদের হাসর হয়ে যাবে। সেই ইলমে দ্বীনের খেদমত করতে আপনারা রাজি আছেন না নাই? এই ইলমে দ্বীনের জন্য, এই সুযোগের জন্য এই হযরত শাহ সুফি আলাউদ্দিন আল আজহারি কমপ্লেক্সের মধ্যে মাদ্রাসা এবার হয়েছে, কি হয় নাই? একটু জোরে বলেন না। তো এখানে আসি আপনারা ভর্তি হয়ে যাবেন, এটা বলতেছি না। প্রথম সাহায্য মোহাব্বত হচ্ছে আপনার কলিজার টুকরা ছেলেকে দিবেন এই হেফজখানায়। দ্বিতীয় হচ্ছে আপনাকে সহযোগিতার জন্য আসতে হবে। তৃতীয় হচ্ছে এই মাদ্রাসাটাকে ফলে ফুলে কিভাবে বড় করা যায়, সেই জন্য উলামা একরামের যুক্তি শুনতে হবে, কথা শুনতে হবে, মানতে হবে। আর যখন আপনাদের এই মাদ্রাসাটা আলোকিত হয়ে যাবে, আল ইলমু নূরুন, এই ছাত্রগুলো যখন ফজিলতের মালিক হয়ে যাবে, তখন ওই মাদ্রাসার উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। ওই রহমতটা এক জায়গার মধ্যে থাকবে না, গোটা এলাকার মধ্যে নূর চমকাবে, আর আল্লাহর রহমত এই এলাকার দিকে দাবিত হবে। বলুন না সুবহানাল্লাহ। তা আমার নবী বলে শোনো, মক্কা আমার নিসবতে দামি হয়ে গেল। এখন শোনো, এটা কোন মাস? আবার বলেন না। শাবান শব্দের অর্থ হচ্ছে শাখা। শাবান শব্দের অর্থ কি? শাখা।
শাখা, গাছের শাখা যদি বেশি হয় গাছে ফল বেশি হয় না কম হয়? বেশি হয়। হ্যাঁ বেশি হয়। আমি আমাদের ওইদিকে একটা না এই মরিচ গাছ দেখছি, মরিচ গাছ, কোন কোন মরিচ গাছের শাখা একটা দুইটা, মরিচ বেশি না কম? কম। কোন কোন মরিচ গাছ দেখেছি 5, 6, 7 লম্বা হাত উপরে। কি আল্লাহর কি নিয়ামত, মরিচগুলো উপরের দিকে ধান্না মরিচ, আর গৃহস্থ সেখান থেকে 1 কেজি 2 কেজি 3 কেজি লয়। গাছ কয়টা? এত বড় হলো কেমনে? কিসের কারণে? দেখবেন একটার সাথে একটা শাখা যুক্ত আছে। এ শ্রাবণ থেকে শাবান, শাবানের মধ্যে কি? শাবান বলতে যেই গাছটার মধ্যে শাখা প্রশাখা বেশি সেই মাছটার নাম হলো শাবান, সেই গাছটার নাম হলো শাবান। আমার নবী এবার বলে, এতক্ষণ পর্যন্ত যত ওয়াজ করলাম এই ওয়াজের মূল বিষয়টা এখন বলি। আমার নবী বলো, শোনো শোনো, শাবানো শাহরি, এই শাবানটা আমি নবীর মাস। কার মাস? আমি নবীর মাস। বলেন বলেন, শাবান কার মাস? আমি নবীর মাস। শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, রমজান আল্লাহর মাস আর শাবান হচ্ছে আমি নবীর মাস। বলুন না সুবহানাল্লাহ। এখন নবীর ইজ্জতের কারণে খানায় কাবার যদি দাম বাড়তে পারে, নবীর সাথে সম্পর্ক রাখার কারণে নবীর উম্মতেরও দাম বেড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই শাবানের মধ্যে কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলার দরবারে তওবা কবুল হয়ে যায়। ওই বান্দা আল্লাহর হারানো বান্দাটাকে এই মাসের মধ্যে যখন তওবা করে আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ জানায়, সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য এই মাসের মধ্যে ভাই রোজা রাখবেন। কি রাখবেন? রোজা। কি জন্য বলতেছি জানেন? আমাদের দেশের মধ্যে কুত্তা পাগল হয় কিনা? কোন মাসে? এখানে কোন মাসে হয়? কার্তিক না ভাদ্র মাসে? আরে কোন মাসে পাগল হয়? ভাদ্র মাসে রোজা। হ্যাঁ, আমাদের দেশে কিছুদিন পরে, 2-1 দিন পরে, বেশি না, 2-1 দিন পরে কিছু কমেডি আলেম পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? সিজনালি পাগলামি শুরু করে দিবে। খাজ্জানি কি কি বলেছে জানেন? কেউ যদি শাবান মাসে শবে বরাতকে উসিলা করে, এই মাসে শবে বরাত আছে এটাকে মনে করে একটা রোজা যদি রাখে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য তার জন্য এটাই যথেষ্ট। রোজা রাখি কোথায় যাব? বলছেনি? বলছে একটু কথা কয় না কেন? হ্যাঁ, মেরাজের মধ্যে রোজা রাখা নাই, শবে বরাতে কোনো রোজা নাই, আছে না? নাই বলছে না? হ্যাঁ, জোরে বলেন না ভাই। আপনাদের মসজিদে শবে বরাত কি খোলা থাকবে? হ্যাঁ, কিন্তু কোন কোন মসজিদের মধ্যে তালা থাকবে। কেন? তাদের আকীদা বিশ্বাস হচ্ছে শবে বরাতে ইবাদতের চাই, শবে বরাতে মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করার চেয়ে, খুব খেয়াল করবেন, শবে বরাতে মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করার চেয়ে ফতিতালয়ে রাত কাটানো উত্তম। বলছে কি না? নাম হচ্ছে শায়ক আখতারুজ্জামান। আছে না নাই? শবে বরাত উপলক্ষে রোজা রাখলে জাহান্নামে যাবে, বলবে কি না? সময় ইদানিং পাগলামি শুরু হয়েছে কিনা? এই এখন পাগলামির সময় বলতেছি না, একটু পাগলামি হচ্ছে। সালাতুনিয়া
এখন আমার নবীর কথা শুনি। নবী গো, রোজা রাখলে কি জান্নাতি হয় না জাহান্নামী হয়? আমার নবী বলে, শুনো, সাতারাওনা বাদি, আমি নবীর ইন্তিকালের পরে তোমরা দেখতে পাবে ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে। এক এক হুজুরে এক এক কথা বলে, এক এক হুজুরে এক এক ফতোয়া দেয়। এক এক হুজুরে আল্লাহ বলে আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য আপন গতিপথে চলে, আপন কক্ষপথে সূর্য সালায়কে সালায়কে। আমগো চট্টগ্রামের মধ্যে আরেকজন পাগলে বলে আমার জন্য সূর্য খাড়াই থাকে। বলছি নি, সাধু সাবধান। সূর্য নাকি দাঁড়াই থাকে। বেচারা জামি আহমদিয়া সুন্নিয়ার বদনামি করে নিজে শেষ। সূর্য দাঁড়াই থাকে। কতজনের আইন চাইলে কোরআনের আইন, আল্লাহর আইন, এখন বলতেছে আমরা চাইলে কোনো আইন করব না, যেমনে আছে হেমনে থাকবে। বুঝে রাখবেন, ওই দলের একটা দল হচ্ছে, এদের কয়েকটা নাম আছে, গায়রে মুকাল্লিদ। কি নাম? এদের নাম হচ্ছে লা মাযহাবী। সতর্ক থাকবেন। এদের নাম হচ্ছে আহলে হাদিস। এদের আরেক নাম হচ্ছে সলফি। এদের গুরুর নাম হচ্ছে আলবানী। কয় নাম দিলাম? 5 নাম, কিন্তু জিনিস কয়টা? 5 নামে এক জিনিস। এরা কিছুদিন পরে বলবে শবে বরাতকে কেন্দ্র করে কেউ যদি রোজা রাখে মুসলমান, তারা বলতেছে সে নাকি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনারা মনে এটাতে খুশি আছেন না? নাউজুবিল্লাহ, এত জোরে কেন? এত জোরে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আমার নবীর কাছে শুনেন। নবী গো, একটা রোজার ফজিলত বলেন। আমার নবী বলে, শুনো শুনো, কোন মাস না, যে কোনো একদিন, মান সামা ইয়াওমান। এই হাদিসটা বর্ণনা করতেছে হযরতে সাইয়্যিদনা আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা। উনি এমন সাহাবী ছিলেন, আমার নবীজির সাহাবীর মধ্যে 7 জন এমন সাহাবী আছে যারা 1000-এর উপরে হাদিস শরীফ বর্ণনা করেছে। নবীজির সাহাবী একজন হচ্ছেন নারী আর 6 জন পুরুষ। এদেরকে বলা হয় মুকাসসিরিন। এই মুকাসসিরিনদের মধ্যে অন্যতম হচ্ছে যিনি 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে একজন হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। এই আবু সাঈদ খুদরি মক্কা শরীফের মধ্যে ইহাতা করার সময়ে মদিনা শরীফের ইহাতা করেছে ইয়াজিদ বাহিনী। ইমামে হুসাইনকে শহীদ করে দিয়েছে কারবালার জমিনের মধ্যে। ওই 61 জির ঘটনার পরে ইয়াজিদ বাহিনী মদিনা শরীফ আক্রমণ করেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধ বয়সের মধ্যে মদিনা শরীফের মধ্যে নামাজ পড়তে গিয়েছিলেন। মসজিদে নববীতে ঢুকতে তারা দেয়নি, বরং এই বৃদ্ধ নূরানি সাহাবীর যেই গালে দাড়ি ছিল, দাড়িগুলো একটি একটি করে টেনে টেনে উঠিয়ে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। এরাও নিজেদেরকে তৌহিদি জনতা দাবি করত। ইয়াজিদ বাহিনী নিজেদেরকে কি দাবি করেছিল? আমাদের দেশের তৌহিদি জনতারা ওরা বলে যে আমাদেরকে চিনো। চিনো? চিনি। কেমন? আমরা মরারও ফুরাই, জেতারও ফুরাই। মরণের একটা মানুষ মরে গেছে একবার, আমি বলে এটা নাফাক, এটা বন্ড, এটা সব মানলাম।
কিন্তু ভাই কবর থেকে টেনে এনে 14 দিন পরে জ্বালাইছে কিনা? জোরে বলেন না, আরো জোরে বলেন। তা একজন মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, যাই হোক, সে মানুষ তো। ওই মানুষটাকে মমিন সিং ভেলুকার মধ্যে একজন হিন্দুকে ল্যাংটা করে পিটিয়ে মেরে একেবারে ল্যাংটা উলঙ্গ করে জ্বালিয়ে দিয়েছে। এদের নাম কি জনতা? জোর বলেন না ভাই, চিনেন না? চিনেন? এরাই ফতোয়া দিচ্ছে। বলেন যাত্রার ফতোয়া কি কবুল হবে? না। এই তৌহিদি উগ্রতা, তৌহিদি উত্তেজনা, এরা মরাও জ্বালায়, জেতাও জ্বালায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দাড়ি মোবারক টেনে 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 সব দাড়ি তারা উঠিয়ে ফেলেছে। সেই আবু সাঈদ খুদরি হাদিস বর্ণনা করতেছেন, ক্বাল রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি একটা রোজা রাখবে, ইয়াওমান, হুজুর এখানে ইয়াওমানটা কি মারফা না নাকেরা? নাকেরা হুজুর তো নাকেরা, নাকেরা উমুমের ফায়দা দেয়, মানে নির্দিষ্ট কোনো দিন না, যে কোনো একদিন, যেই দিন খোদার কোনো মানা নাই, যেই দিনে রোজা রাখা কি নেই। মনে রাখবেন শরীয়তের এটা জায়েজ না নাজায়েজ? আমি টোগাবো কোনটা, জায়েজের দলিল টোগাবো নাকি না জায়েজের দলিল টোগাবো? কয় না, ও মুসলমান শুন, বিয়ে করতে যাবি, ও মুরব্বি বিয়ে করবেন কি? সময় নাই, বিয়ে আছে, আসল বিয়ে তো সামনে। দুয়ারে আইস শেষে না, ফালকি নাই ওদিকে তোলো, মুখে আল্লাহ রাসূল সবই। দুয়ারেতে আইসে ফালকি নাই ওদিকে তোলো গো, মুখে আল্লাহ রাসূল সদা বলো। আমি ওদিকে যাচ্ছি না, এটা আমার সাবজেক্টও না। এখন ভাইয়েরা, আমি বিয়ে করব, তো বিয়ে করলে কি করবা? তো ইসলাম বলে গোটা দুনিয়ার যত মুসলমান নারী তোমার জন্য জায়েজ না? তাহলে এখন না জায়েজ কোনগুলো, এগুলো আগে বাইর করবেন না জায়েজ কোনগুলো, এগুলো আগে বাইর করবেন? তা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ আমি বিয়ে করব, কাদেরকে বিয়ে করতে পারবো এটা বর্ণনা করো। আল্লাহ বলে না, কাদেরকে বিয়ে করতে পারবে সেটা বলবো না, কারণ বিয়ে করতে যে পারবা এটার ক্ষেত্র বেশি। আমি বরং বলি দিই কাদেরকে বিয়ে করতে পারবে না। তো যাদেরকে বিয়ে করতে পারবে না, এই ধরনের নারী আল্লাহ কোরআনে 14 প্রকার বর্ণনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কয় প্রকার? তাহলে এখন বাকিগুলো এই 14 প্রকার বাদ দেওয়ার পরে, বলেন না 14 প্রকার বাদ দেওয়ার পরে আরগুলো বলেন না। তো এগুলোর জন্য ফতোয়া তালাশ আসেনি? আবার বলেন না। এই কুমিল্লা চাঁদপুরে এক জালাত মধ্যে আছে, ছাত্রদেরকে পড়াইতে গেলে কয় জেনা, জেনা কয় খোদা কয় লা তাকরাবু জেনা, এতারা কয় জেনা, কইবে জি না। আলু, আলু কে কে খান? জোরে বলেন না ভাই। আলু কে কে খান? আলু, পটল, কইন্ডে, জিয়ে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ খান না? এই হুজুরদেরকে বলেন কোরআন শরীফের কোন আয়াতে আছে?
আলু আরবি কি? বাতাতিস। বাতাতিস কোরআন শরীফে আসেনি শব্দটা? আছে? নাই। সুরি শুটকি, লট্টে শুটকি, হ্যাঁ, শীতল শক্তি, হিদল শক্তি খাননি তো কোরআন হাদিসের কোনখানে আছে? আমাদের হুজুররা রমজানের মধ্যে সোনা বুট খায়নি, পেঁয়াজু খায়, বেগুন খায়। তাই এগুলো না হলে ইফতারি মানে হয় না। তাই এটা জায়েজ হুজুর কোথায় পাইছো? খালি সব বরাতের হালুয়া রুটির দিকে কেন লাগি গেলা? আছে না নাই? তাহলে আপনারা কোনটা টোকাবেন? জায়েজ নয়। সেই জন্য ফিকর মাসলা হলো আসলুল আসিয়ায়ে আল ইবাহা, প্রত্যেক বস্তু মূলত জায়েজ। সব বস্তু কি? সব বস্তু কি? সব কিছু জায়েজ, যতক্ষণ না হারামের দলিল হয়। কিন্তু যখন হারামের দলিল আসছে তখন কি? না জায়েজ। তখন কি? না জায়েজ। তো না জায়েজের জন্য কি লাগবে? জোর হও না। হারামের দলিল লাগবে। না জায়েজের জন্য কি লাগবে? হারামের দলিল লাগবে। হারামের দলিল লাগবে। এই মুরব্বি হদ না আয়া জিও দিয়ে বিয়ে করবো, তাহলে জিয়েরই বিয়ে করার জায়েজ আছে নি? কে কইছে জেনা? জেনা কইছে কি? তো জিনা বলতে কোরআন শরীফের কোন দলিল আসেনি? আমি হুজুরদেরকে জিজ্ঞেস করি। যখন কোরআন শরীফ হাদিসের কোনো মানা নাই, জায়েজ। নিজের শাশুড়ি বিয়ে করতে পারবেনি, শাসা মরি গেছে, ইদ্যত পালন হয়েছে, শাসিকে তালাক দিছে শাসা, তা শাসিকে বিয়ে করা জায়েজ আছে নি? আরে জায়েজ। জায়েজ। এটা জায়েজ বলছেন কোন শুরুতে? যেহেতু এটার ব্যাপার হারামের কোনো দলিল নাই। অন্য জায়গার মধ্যে এগুলা টানো কেন? আমার নবী বলে, শোনো, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে যেই ব্যক্তি একটা রোজা রাখবে, এখানে আল্লাহর রাস্তা মানে কি? আইলি রেদা ইল্লাহ, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে শোনানোর জন্য নয়। যেই ব্যক্তি একটা রোজা রাখবে, হুজুর এটা কোন দিন? এটা কোন দিন এটা দেখার দরকার নাই। হারাম দিন ছাড়া ঈদের দিন রোজা রাখা হারাম। বলেন না? ঈদের দিন নয়, হারাম দিন নয়, আইয়ামে তশরিকের দিন নয়, এই দিন নয়, শুধুমাত্র জুমার দিন নয়, মুকরু দিনও নয়। কেউ যদি একটা দিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তা আল্লাহ বলেন বাআদাহু, জোরে বলেন না, কি বলে? বাআদাহু, আল্লাহ তাকে দূরে নিয়ে যাবেন। আল্লাহ তাকে দূরে নিয়ে যাবে। কতদিন? কতদূর দূরে নিবেন? কতটুকু? এ মুরব্বী কথা বলেন কেন? বাজি, আমরা মুহাদ্দিস মানুষ, আরবিতে একটা ইবারত পড়তে বহুত কষ্ট করে পড়তে হয়, কারণ পিছনে আমার থেকে যোগ্য আলেমরা বসে আছে। বাবা, আমরা গবেষণা করে বলতে হয় এগুলা, কমিটি করতে গবেষণা লাগে না, হাসাইতে। একটু খেয়াল করবেন। বাদাহু, অথবা আরেক রাওয়ায়ে বাদা ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে দূরে রাখে। এখানে চেহারা মারা যাচ্ছে জাতাহু, আল্লাহ তাকে দূরে রাখে। কোত্থেকে দূরে রাখে? মিনান নার। সুবহানাল্লাহ বলুন না। জাহান্নাম থেকে দূরে রাখে। 70 খরিফা, 70 বছর পর্যন্ত একটা বাহন চলতে চলতে যতটুকু দূরে চলে যায়,
70 বছর একেবারে বিরামিম চললে যতটুকু দূরে যায়, এখানে 70 দ্বারা গনা 70 নয়, বরং এখানে 70 দ্বারা কসরত উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন একটা রোজার কারণে ওই বান্দাকে জাহান্নাম থেকে অনেক 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 দূরে নিয়ে যায়। সেই বান্দা জাহান্নামের গন্ধ পায় না, অনেক দূরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে নিয়ে যায়। তো জাহান্নাম থেকে যখন দূরে নিয়ে যায়, সেই ব্যক্তিকে আল্লাহ কোথায় নিয়ে যায়? ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের করিব বানিয়ে দেয়। কয়টা রোজা রাখলি বলেন না? কয়টা? আর এক রেওয়ায়াত আছে। আচ্ছা বলেন তো, পাখি, বিভিন্ন পাখি আছে না? কিছু পাখি আছে অনেক উপরে উঠে, এটার নাম হলো বাজ পাখি, কিন্তু এটা বেশিক্ষণ উঠতে পারে না, শক্তিশালী, গতি বেশি, মানুষও উল্টিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু এটা বেশিক্ষণ উড়ে না, কিন্তু ধারাবাহিকভাবে উঠতেই থাকে, অনেক দিন পর্যন্ত উঠতে পারে। এটা কোন পাখি? জোরে বলো না। আবাবিল নামে তো কোনো পাখি নেই। যারা বলবে যে কোন আলেম যদি বলে আবাবিল পাখি, তাহলে বুঝবেন যে এটা হযরত গাইডি শাহ রহমতুল্লাহ আলাই গাইড ফরি পাস করছে, কিতাব ফরি না। আবাবিল তো পাখির নামে না, আবাবিল তো কোনো পাখির নামে না। আমাদের দেশে ফেসবুকে দেখুন, এটা একটা আবাবিল পাখি হঠাৎ করে দেখা গিয়েছে, এটাতে একটা লাইক কমেন্ট করুন। এটার উদ্দেশ্য তোমার আবাবিল পাখি না, লাইক। এটাকে বলে ভিউজ ব্যবসা। এটা আরেক ব্যবসা, এটা শেয়ার করুন। এটা আর কি? এটা আরেক ব্যবসা। দুনিয়াতে ব্যবসায়ী ভরা। আহা, আমাদের সময় তো এখন নাই। এই আগ্রহণ মাস আসলে, এখানের ভাষায় মনে এটাকে আগুর মাস বলে, অগ্রহায়ণ মাস আসলে ওই ধান খাওয়ার জন্য আগে আমাদের এখানে টিয়া পাখি আসতো। টিয়া পাখি আকাশে উঠতো না, কত সুন্দর করে। এটাকে কি বলে? ফাঁকি। টিয়া পাখিকে একটা উঠতো না, ঝাঁক দিয়ে উঠতো। এই ঝাঁকটাকে আরবিতে বলে আবাবিল। আবাবিল মানে সে ফাঁকির ঝাঁক, ফাঁকি নয়। যেই পাখিটাকে তোমরা আবাবিল বলছেন আপনারা, এটা পৃথিবীতে আসছে একবার, আল্লাহ স্পেশাল ভাবে পাঠিয়েছেন। 3টা জায়গায় 3টা অ্যাটম বোম নিয়ে ফেলেছে, সোনাবুটের সাইজের বোম। আব্রাহা বাদশা শেষ, ওই পাখিগুলো আবার সাগরের সাথে বিলীন হয়ে গেছে। আগেও দেখা যায় নাই ঘটনার পরেও এই পাখি আর পৃথিবীতে দেখা, তবে 1500 বছর পরে ফেসবুকে দেখা যাচ্ছে। 1500 বছর একটা পাখি আছে, যেই পাখি দীর্ঘ সময় উঠতে পারে লাগাতার ভাবে। এটা আমাদের আশেপাশে আছে পাখি, কিন্তু আমরা জানি না। এটার নাম হচ্ছে কাউয়া। কি বলেন না? কাউয়া। কাউয়া, এখানে আমরা এটা কি কাউয়া বলি না? কাউয়া নেই, কাউয়াটা উর্দু শব্দ, বুঝাচ্ছে। আরবিতে গোরাব বলে, কাক। কাক। তা আমার নবী বলে, শোনো, সবচাইতে কাক যেটা উড়ে, একটা কাক পাখি, সে ফরখুন মানে হচ্ছে কি? কাকের বাচ্চা। বলেন না, আবার জোর বলেন না ভাই। কি এর বাচ্চা? কাকের বাচ্চা। এই কাকের বাচ্চাটা ফুটন্ত হওয়ার পরে যদি উঠতে থাকে, কি করে? উঠতে 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 কাকটা যৌবন পার হয়ে গেল। যৌবনের পরে সে বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হয়ে গেল পদে মাতা, সে মরা পর্যন্ত একটা কাক ফুটে যাওয়ার পর থেকে ছোট অবস্থা থেকে যতটুকু